নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের আলু দিয়ে চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি একটা পাত্রে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। একটা বড় পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার অর্ধেকটা আমি ম্যারিনেশনে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে রান্নায় ব্যবহার করব। তার সাথে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 2 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। এই সমস্ত কিছু চিকেনের সাথে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে বেশ খানিকক্ষণ চিকেনটাকে রেখে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে ভালোভাবে মশলা লেগে যায়। অন্তত আধ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি অবশ্য 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লবণ দিয়ে আমি কয়েকটা আলুকে টুকরো করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিলাম, যাতে আলুগুলো ভাজার সঙ্গে কিছুটা সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আলুর টুকরোগুলো একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলে আমি পুরো রান্নাটা করব। এবার আমি ফোড়ন দিচ্ছি। 4টে থেতো করা ছোট এলাচ, কিছুটা দারচিনি, 4টে লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজকে খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, যাতে এটা একটু লাল রং হয়ে যায়। তারপর যে অর্ধেকটা পেঁয়াজ আমি বাটা রেখেছিলাম, কিছুটা ম্যারিনেশনে লাগিয়েছিলাম, সেই অর্ধেক পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর কড়াইতে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা বাটাটা রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটা রসুন বাটাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ ম্যারিনেশনে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়েছিল। এগুলো একটু ভালোভাবে না কষালে মশলার কাঁচা গন্ধ বেরোতে পারে, সেই জন্য বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হচ্ছে ধনে গুঁড়ো দ্বিগুণ দিতে হবে, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এর আগে লবণ দিইনি, আলু ভাজায় লবণ দেওয়া হয়েছিল, তাছাড়া কিন্তু মাংস ম্যারিনেশনে লবণ দিইনি, তাই সেই বুঝে লবণটা দিতে হবে। এবার এই সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে চিকেনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। 5 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বেশ খানিকটা জল ছেড়েছে মাংস থেকে। এইবারে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটাকে হাইতে করে আমি আবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়, আলুগুলোর মধ্যেও সমস্ত মশলার ফ্লেভার চলে যায়।
আলু দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। তারপর এখানে গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবেন, কোনোভাবেই ঠান্ডা জল দেবেন না। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকাংশেই ভালো হয়। রান্নায় যেমন ঝোল রাখবেন সেই আন্দাজে গরম জল দেবেন। আমি একটু ঝোল রাখবো, যার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে দিলাম। 5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে আবার কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। এই সময় দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি আলু সেদ্ধ না হয় সেক্ষেত্রে আবার কড়াইটা ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ আলু সেদ্ধ না হয়। চিকেন তো সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা এরকম ঘনত্বে রেখেছি। আপনারা যদি আরেকটু বেশি ঘন রাখতে চান সেক্ষেত্রে আরেকটু ফুটিয়ে নেবেন। তাছাড়া ঠান্ডা হয়ে গেলেও ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম সবশেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গ্যাসের আঁচটাকে আবার হাই করে দিয়ে আমি গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর আমি পরিবেশন করে দিচ্ছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার চিকেনটা এই রকম হয়েছে। মাত্র 4 টেবিল চামচ তেল দিয়ে আমি এই চিকেনটা রান্না করেছি। আমার আজকের এই সেরা স্বাদের চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই চিকেনের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।